জুলাইয়ের দায় কতটা সফল সরকার এক বছর পূর্ণ করল শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ৩ দিন পর ৮ আগস্ট যাত্রা শুরু করেছিল ডক্টর ইউনূস সরকার। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে ঝরা অজস্র রক্তের প্রতি দায় থেকে খরা রয়েছে মেলা প্রশ্ন। সেই দায় দেনার হিসাবে কতটা সফল অন্তর্বর্তী সরকার? গণ অভ্যুত্থানের কোনো লিখিত আনুষ্ঠানিক ইশতেহার ছিল না, কিন্তু দেয়াল লিখনে, মিছিলে, স্লোগানে, বক্তৃতায় উচ্চারিত জনপ্রত্যাশাগুলোই হয়ে উঠেছিল ইশতেহার। বৈষম্যহীন বাংলাদেশ, মৌলিক সংস্কার, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, সমতল থেকে পাহাড়, এবারের মুক্তি সবার, এরকম নানা দেয়াল লিখনের মধ্য দিয়ে জাতি, ধর্ম, লিঙ্গ, শ্রেণী ইত্যাদি সব ধরনের বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষা মূর্ত হয়ে উঠেছিল। এক বছরে কতটা পূরণ হলো সেসব জন আকাঙ্ক্ষা? জুলাইয়ের দায় থেকে জনমনে বহু প্রশ্ন থাকলেও বিভিন্ন খাতে সাফল্য দেখছে অন্তর্বর্তী সরকার। বিশেষত রাষ্ট্র সংস্কারে সংস্কার কমিশন গঠন এবং কমিশনগুলোর সুপারিশের কিছু কিছু বাস্তবায়ন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণা, জুলাই গণহত্যার বিচার শুরু, মূল্যস্ফীতি কমানো, রিজার্ভ বৃদ্ধি ও খাদ্যের মজুদ বৃদ্ধি করতে পারাকে অন্যতম সাফল্য হিসেবে দেখছে ডক্টর ইউনূস সরকার। এই রকম খবর প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখুন।